বন্ধুরা, ইন্টারনেট এমন একটা পৃথিবী যেখানে সবকিছু পাওয়া যায়। সবকিছু মানে ওই সবকিছু যে সবকিছু সরকারের চোখে সম্পূর্ণরূপে ইলিগ্যাল। বন্ধুরা, আমি কথা বলছি ইন্টারনেটের সেই অন্ধকার পৃথিবী সম্পর্কে যাকে ডার্ক ওয়েব বলা হয়। ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন একটা পার্ট যেখানে নির্ভয়ে ওপেনলি সব ইলিগেল কাজ কারবার করা হয়। আপনি চিন্তাও করতে পারবেন না যে এখানে হিংস্র জানোয়ার থেকে শুরু করে পশুর বডি পার্টসও বিক্রি হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডার্ক ওয়েব রিলেটেড 14টি ফ্যাক্টস সম্পর্কে জানাবো, যা শুনে আপনি শুধু অবাকই নয়, রীতিমতো নড়ে চড়ে বসবেন। নাম্বার 14। যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন হাউ টু ভিজিট ডার্ক ওয়েব অর হাউ টু ফাইন্ড ডার্ক ওয়েব, তাহলে তাতে আপনি হতাশ হবেন, কারণ ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন একটা পার্ট যেখানে সাধারণ মানুষের এন্ট্রি তো দূরের কথা, ইন্টেলিজেন্স এজেন্সিসের জন্যও কঠিন হয়ে যায়। ডার্ক ওয়েবের অবৈধ ওয়েবসাইট ভিজিট করার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আপনি এমন কাউকে জানেন যার আগে থেকে সেই ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে এবং তিনিও ইউজ করেন, তাহলে তিনি চাইলে আপনাকে ডার্ক ওয়েবে নিয়ে যেতে পারেন। নাম্বার 13। বন্ধুরা, ডার্ক ওয়েবে থাকা কোনো ওয়েবসাইটই আপনার নর্মাল স্ট্যান্ডার্ডের ব্রাউজার গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এই ব্রাউজারগুলোর অ্যাক্টিভিটিস খুব সহজেই ট্র্যাক করা যায়। এজন্যই ডার্ক ওয়েব ইউজার্স এই স্ট্যান্ডার্ড ব্রাউজারের জায়গায় টর I2P ফ্রিনেট ব্রাউজার ইউজ করেন, কারণ এসব ব্রাউজারে সেন্সরশিপ রেজিস্ট্যান্স থাকে আর এটা পিয়ার টু পিয়ার টেকনোলজির মাধ্যমে কাজ করে থাকে। মানে এর মাধ্যমে ইউজার্স অ্যানোনিমাসলি ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারেন, আর তাতে ইউজারের অ্যাক্টিভিটিস ডিটেক্ট করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এসব সফটওয়্যার আপনি নর্মাল কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। নাম্বার 12। বন্ধুরা, ডার্ক ওয়েবে ইউজার্সের মধ্যে হওয়া কমিউনিকেশন পুরোপুরি সিকিউর থাকে। যখন কোনো ইউজার অন্য ইউজারকে মেসেজ পাঠান, তখন ওই মেসেজের উপর এনক্রিপশনের অনেকগুলো লেয়ার তৈরি হয়। তখন হ্যাকার্সের জন্য ওই মেসেজকে রিড করা পুরোপুরি ইম্পসিবল হয়ে যায়। এরপর যেভাবে ওই মেসেজ রাউটারের মাধ্যমে ট্রান্সফার হতে থাকে, তখন এর মধ্যে তৈরি হওয়া এনক্রিপশনের লেয়ারও ভ্যানিশ হতে থাকে। তারপর অবশেষে ওই মেসেজ তার অরিজিনাল ফর্মে ডেস্টিনেশনে পৌঁছে যায়। টেকনোলজি ওয়ার্ল্ডে এটাকে অনিয়ন রাউটার বলা হয়ে থাকে। এছাড়া ডার্ক ওয়েবে মেসেজ পাঠানো বা রিসিভ করা দুই পক্ষই অ্যানোনিমাসলি বা বেনামি হয়ে থাকেন, মানে ইউজারের পার্সোনাল ইনফরমেশন লাইক নেম, অ্যাড্রেস, এইজ এসব কোনো কিছুই থাকে না। এছাড়াও ডার্ক ওয়েবে বেনামি ফান্ডিং হয়ে থাকে। নাম্বার 11। বন্ধুরা, ডার্ক ওয়েবে কোনো কিছু ক্রয় বিক্রয় করলে তার পেমেন্ট অনলাইন শপিং এর মতো ক্যাশ, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে করা হয় না, কারণ এসব পেমেন্টস মুডকে গভর্নমেন্ট খুব সহজেই ট্র্যাক করতে পারেন। আর তাই ডার্ক ওয়েবে পেমেন্ট করার জন্য নর্মাল মুডকে বাদ দিয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করা হয়, কারণ ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিসেন্ট্রালাইজ কারেন্সি যা ব্লকচেইন নামের স্ট্রং সিকিউর টেকনোলজিতে কাজ করে থাকে। আর তাই গভর্নমেন্ট অফিসিয়ালসদের ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশন ট্র্যাক করা ইম্পসিবল হয়ে যায়। নাম্বার 10। বন্ধুরা, ডার্ক ওয়েব একটা সিকিউর নেটওয়ার্ক, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও বিভিন্ন সময় গভর্নমেন্ট অফিসিয়ালস ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট ব্যান করে ফেলেন। কিন্তু এটা বলা মুশকিল যে কোন ওয়েবসাইট কখন ব্যান হবে। এজন্যই ডার্ক ওয়েবে থাকা কোনো ওয়েবসাইটকেই সেফ মনে করা হয় না। এক রিপোর্টে দেখা গেছে ডার্ক ওয়েবের জগতে এমন 55,000 ওয়েবসাইট আছে যা কিনা .onion ডোমেইন ইউজ করে, আর তার মধ্যে মাত্র 8,400 ওয়েবসাইট আছে যা কিনা কারেন্টলি অ্যাক্টিভ আছে। নাম্বার 9। বন্ধুরা, বেশ কয়েক বছর আগে ডার্ক ওয়েবে সিল্ক রোড নামের একটা ওয়েবসাইট ছিল। এই ব্ল্যাক মার্কেটে সব ধরনের অবৈধ জিনিসপত্র যেমন ড্রাগস এবং আর্মস অনলাইন বিক্রি করা হতো। আর এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইউজারদেরকে একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট পে করতে হতো, কিন্তু তারপরও ওই ওয়েবসাইটের গ্রাহক সংখ্যা প্রায় 1 লাখ ছাড়িয়ে গেছে। 2 বছর পর্যন্ত এই ওয়েবসাইটে অবৈধ জিনিসপত্র বিক্রির পর গত 2013 সালে FBI এর মাধ্যমে ওয়েবসাইট ট্র্যাক করে এরপর বন্ধ করে দেওয়া হয়েছিল। সাথে ওই ওয়েবসাইটের ফাউন্ডারকেও গ্রেফতার করা হয়েছিল, আর তিনি আজও যাবজ্জীবন কারাভোগ করছেন। নাম্বার 8। বন্ধুরা, ডার্ক ওয়েবে সবচেয়ে বেশি যে জিনিসপত্র বিক্রি হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে মানুষের ক্রেডিট কার্ডের ডিটেলস। এখানে লাখ লাখ কার্ডের ডিটেলস বাল্কে বিক্রি করা হয়ে থাকে। অনেক ক্রেতাদের মধ্যে যে সবচেয়ে বেশি টাকা দিয়ে এই ডাটা কিনতে চায় তার কাছে বিক্রি করা হয়। এমনিতে তো এসব কার্ডের মধ্যে ম্যাক্সিমাম কার্ড বাতিল থাকে, কিন্তু কিছু কিছু কার্ড ওয়ার্কিং কন্ডিশনে পাওয়া যায়, আর সেই কার্ড থেকে ফ্রড ট্রানজ্যাকশনের মাধ্যমে তারা টাকা ইনকাম করেন। নাম্বার 7। বন্ধুরা, ডার্ক ওয়েবে আরেকটা জিনিস বেশি বিক্রি হয়ে থাকে, সেটা হচ্ছে মানুষের আইডেন্টিটি।
আমেরিকার প্রত্যেক নাগরিকেরই একটা ইউনিক সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, আর এই ইউনিক সোশ্যাল সিকিউরিটি নাম্বারকে ওই নাগরিকের আইডেন্টিটি মানা হয়। যেই নাগরিকদের ক্রেডিট স্কোর 750-এর বেশি হয়ে থাকে সেই নাগরিকদের সোশ্যাল সিকিউরিটি নম্বর চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করা হয়ে থাকে, কারণ এই নাম্বার দিয়ে ব্যাংক থেকে খুব সহজেই লোন নেওয়া যায়। নাম্বার 6, বন্ধুরা, ডার্ক ওয়েবে ক্রেডিট কার্ড ছাড়াও অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও বিক্রি করা হয়। আর এই সাবস্ক্রিপশন চুরি হওয়া সেসব ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় করা হয়, তাই এসব সাবস্ক্রিপশন খুব অল্প দামে কিনতে পাওয়া যায়। নাম্বার 5, বন্ধুরা, ডার্ক ওয়েবে এমন কিছু জিনিস কিনতে পাওয়া যায় যেটা পৃথিবীর আর কোথাও কিনতে পাওয়া যায় না। তেমনি একটা ইলেকট্রনিক ডিভাইস চীনের ডার্ক ওয়েবে দেখা গেছে, আর এই ডিভাইস ছিল পোর্টেবল ইলেকট্রোম্যাগনেটিক পালস জেনারেটর। এই ডিভাইস দিয়ে আশেপাশের সব ইলেকট্রনিক ডিভাইসকে নষ্ট করে ফেলা হতো। এ ধরনের ডিভাইসের ব্যবহার অনেক অবৈধ কাজে ব্যবহার করা যেতে পারে, তাই ম্যাক্সিমাম দেশে এ ধরনের ডিভাইস তৈরি করা এবং ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ। নাম্বার 4, বন্ধুরা, আমরা যেমন বিভিন্ন ধরনের লটারি দেখে থাকি, ঠিক তেমনি ডার্ক ওয়েবে বিটকয়েনের লটারি চলে, যেখানে পার্টিসিপেট করার জন্য প্রতিযোগীদের বিটকয়েন দিয়ে একটা ফি জমা দিতে হয়। এরপর লটারির মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে একজনকে লাকি উইনার ঘোষণা করা হয় এবং তিনি পুরস্কার স্বরূপ জ্যাকপট প্রাইজ পেয়ে থাকেন। আর এই জ্যাকপট প্রাইজ ওই ব্যক্তিকে বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেয়া হয়ে থাকে। নাম্বার 3, বন্ধুরা, একটা ভালো হাই লেভেলের চাকরি পাওয়ার জন্য আপনার ডিগ্রি থাকা জরুরি। এমন অনেক মানুষ আছে যারা চাকরি তো ঠিকই করতে চান, বাট তাদের কাছে কোনো ডিগ্রি নেই। আর এসব মানুষের সমস্যা সমাধান করার জন্য ডার্ক ওয়েবে ফেক সার্টিফিকেটস এবং ডিগ্রি তৈরির কাজও করা হয়ে থাকে। এখানে মানুষের ডিমান্ডের উপরে যে কোনো কলেজ ইউনিভার্সিটির ফেক ডিগ্রি খুব অল্প দিনে তৈরি করে দেয়া হয়। নাম্বার 2, বন্ধুরা, আপনারা তো মুভিতে মাস্ক ইউজ করতে দেখেছেন, যেটা লাগানোর পর মানুষের চেহারা পুরোপুরি বদলে যায়। কিন্তু সত্যি বলতে এইসব মাস্ক তৈরি করা এবং বিক্রি করা সম্পূর্ণরূপে অবৈধ, কিন্তু ডার্ক ওয়েবে এইসব মাস্ক ওপেনলি বিক্রি করা হয়। নাম্বার 1, বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে ডার্ক ওয়েবে হিংস্র জানোয়ারদের বিক্রি করার কাজ কয়েক বছর ধরে চলে আসছে। এখানে আপনি বাঘ, সিংহ, বেবি গরিলা, মাগুর মাছের মতো এমন অনেক জংলি জানোয়ার কিনতে পারবেন। এছাড়াও এখানে জানোয়ারদের বডি পার্টস যেমন হাতির দাঁত, ভল্লুকের মাথা এবং হরিণের চামড়াও কিনতে পাওয়া যায়, যা কিনা সত্যি অবাক করার বিষয়। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন।